অন্ডকোষের পীড়া ছোটো বাচ্চাদের হোক আর বয়স্ক লোকের হোক, যখনই অন্ডকোষের পীড়া হয় প্রচণ্ড যন্ত্রণা হয়, ফুলিয়ে ওঠে, স্পারমেটিক কর্ড যেটা ওটা ফুলিয়ে যন্ত্রণা হয়, অত্যন্ত যন্ত্রণা, এত যন্ত্রণা হয় যে রোগী সহ্য করতে পারে না, ফুলিয়ে মোটা হয়ে যায়, প্রচণ্ড অন্ডকোষ প্রচণ্ড ফুলিয়ে গেছে, অত্যন্ত যন্ত্রণা হচ্ছে। এই সমস্ত যখন এই সিমটম যখন দেখব, এটা হচ্ছে অন্ডকোষের পীড়া। মনে রাখবেন, অন্ডকোষের পীড়ায় কিন্তু প্রচুর মেডিসিন আছে, কিন্তু যখনই দেখবেন স্পারমেটিক কর্ড যেটা অর্থাৎ শিরা যেটা ফুলে গেছে, ওই যখন দেখবেন শিরাটা ফুলে গেছে, অন্ডকোষের তলায় আর্ধে দেখবেন একটা শিরা আছে, ওকে বলে স্পারমেটিক কর্ড, ওটা যখন ফুলে যাবে তখন দেখবেন অত্যন্ত যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যখন দেখবেন যে স্পারমেটিক কর্ডটা ডান দিকে যন্ত্রণা হচ্ছে, তখন ওরা মেটালিকাম 100% কাজ একদম শিওর। যদি বাম দিকে ফুলে যায় তাহলে স্পঞ্জিয়া টোস্টা। মনে রাখবেন, যখনই দেখবেন অন্ডকোষের পেড়ায় স্পারমেটিক কর্ড যদি ফুলে যায়, এটা কিন্তু অনেক রকম সিমটম আছে। কোনো রুগীর দেখবেন স্পারমেটিক কর্ডে কোনো যন্ত্রণা হচ্ছে না, ফুলিনি, শুধুমাত্র অন্ডকোষটি ফুলে গেছে, সেটা ক্ষেত্র আলাদা। কিন্তু যখনই দেখবেন যে তার অন্ডকোষটি ফুলে গেছে, ডান দিকে ফুলে গেছে, এবং অন্ডকোষের তলায় যে শিরাটা আছে ওকে বলে স্পারমেটিক কর্ড, ওই কর্ডটা যখন ফুলে যন্ত্রণা হবে, যদি ডান দিকে যন্ত্রণাটা বেশি থাকে সেক্ষেত্রে দেবেন অরামেট 30 পাওয়ার দিনে 2 বার। আর যদি বাম দিকে ফোড়া হয় সেক্ষেত্রে দেবেন স্পঞ্জিয়া টোস্টা 30 পাওয়ার দিনে 2 বার। এবং এই মেডিসিনের সঙ্গে যদি দেখা যাচ্ছে অত্যন্ত শক্ত হয়ে গেছে, ক্যালকেরিয়া ফ্লোরটা অবশ্যই দেবেন। যন্ত্রণা থাক তাতে কোনো ক্ষতি নেই, ক্যালকেরিয়া ফ্লোর 30x দেবেন, বয়স্ক হলে 30x দেবেন, যদি একটু কম বয়স হয় 12x। চাটকুয়ের ট্যাবলেট দিনে 2 বার, বয়স্ক হলে 30x, চাটকুয়ের ট্যাবলেট দিনে 2 বার, এটা দিতে থাকবেন। বাম দিকে হলেও যদি অন্ডকোষটা পোড়া হয়, যন্ত্রণা হয়, সেক্ষেত্রে কিন্তু স্পঞ্জিয়া টোস্টটা দেবেন 30 পাওয়ার দিনে 2 বার। পরে আস্তে আস্তে পাওয়ার বাড়াতে হবে। যখন দেখবেন যে স্পঞ্জিয়া টোস্টটা যখন দিলাম 30 পাওয়ার দেওয়ার পর কিছুদিন কাজ করার পর কিন্তু আর কাজ করছে না, তখন মনে করতে হবে 200 দিতে হবে। 200 কিন্তু বেশি ডোজ দেবেন না, মাত্র 4টে ডোজ দেবেন 2 দিন পর পর। আজকে 2 ডোজ, কালকে 2 ডোজ দিয়ে অফ করে দেবেন। যদি মনে করেন যা রুগী অত্যন্ত দীর্ঘ দিন ধরে ভোগতেছে, সেক্ষেত্রে অনেম পাওয়ার দিয়ে দেবেন, মাত্র 2টো ডোজ, কিন্তু ওয়েট করবেন, সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা দেবেন। যদি অত্যন্ত শক্ত তো অবশ্যই হবে, যন্ত্রণাও থাকবে, সেক্ষেত্রে স্পন্ডিয়া টোস্ট অনেম 2টো ডোজ দেওয়ার পরে ক্যালকেরিয়া ফ্লোরটা দেবেন 30x, চারটিকুড়ি ট্যাবলেট দিনে 2 বার দেবেন। দেখবেন আস্তে আস্তে তার যন্ত্রণাটা পড়ে যাচ্ছে, আর ওই মোটাটাও আস্তে আস্তে ফোলাটা কমে যাবে এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে। সুতরাং অন্ডকোষের পীড়ায় কিন্তু প্রচুর মেডিসিন আছে, কিন্তু মনে রাখতে হবে যে কোন সিমটমের উপর কোন মেডিসিনটি প্রয়োগ করতে হবে, সেভাবে কিন্তু প্রয়োগ করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্ডকোষের পীড়া হলেই যে স্পারমেটিক কর্ড ফুলে যায় তা কিন্তু যায় না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে যে কোন দিকটা আপনার রুগীর কষ্টদায়ক, সেটা কিন্তু খেয়াল করতে হবে। স্পারমেটিক কর্ডটা মনে রাখতে হবে যে কী জিনিস, সেটা আগে জানতে হবে, সেইভাবেই মেডিসিন প্রয়োগ করবেন, 100% কাজ সাকসেসফুল হবে, কোনো ভুল নাই।